স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের বলতে এলাম সেটা হচ্ছে যে পিজি রিনুয়াল। পিজি যারা রিনুয়াল করবে, যারা এবছর পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছো এবং যারা নিউ অ্যাডমিশন, যারা পার্ট ওয়ান এখনো পরীক্ষা দাওনি, এই উভয় পক্ষের স্টুডেন্টেরই একটি বিশেষ অনুরোধ আছে আমার কাছে জানার জন্য। সেটা হচ্ছে যে তোমাদের রিনুয়ালটা কবে হবে। রিনুয়াল মানে হচ্ছে, আমি এর আগে বলে দিয়েছি, রিনুয়াল মানে হচ্ছে নেক্সট ইয়ারে অ্যাডমিশন। অতএব সেইটা ঠিক কবে হবে এইটা তোমাদের জানার অনেক আগ্রহ। কারণ যারা এবছর পরীক্ষা দিয়েছো তারা অনেকেই কিন্তু রিনুয়াল না করে এক্সামটা দিয়ে দিয়েছো। তাই অনেকে তোমাদের চিন্তা যে তোমরা কবে রিনুয়ালটা আবার নতুন করে পাবে এবং সেই রিনুয়াল কমপ্লিট করে যাতে তোমরা পার্ট টু এক্সাম ঠিকঠাক বসতে পারো, এই নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন। রিনুয়াল মানে দেখো তোমার কিন্তু নেক্সট ইয়ারে অ্যাডমিশন। এই নেক্সট ইয়ার অ্যাডমিশন যারা এবছর পার্ট ওয়ান দাওনি, এখনও পার্ট ওয়ান পড়ছো, তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং যারা পার্ট ওয়ান অলরেডি দিয়ে দিয়েছো কিন্তু রিনুয়ালটা করনি এবং স্পেশাল পেপার সিলেকশন করনি, তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এই রিনুয়ালটা ঠিক কবে হবে এই নিয়ে তোমাদের অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি। আলাদা করে অ্যান্সার দেওয়ার সময় হচ্ছে না, সেই কারণে তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি। এটা ভালো করে শুনে রাখো, রিনুয়ালটা কিন্তু রেজাল্ট আউটের পরেই হবে। আমি শুনেছিলাম যে রেজাল্ট আউটের আগেই রিনুয়াল দেবে, কিন্তু রেজাল্ট আউটের পরেই হবে। রেজাল্ট আউটের ডেট এখনও ফিক্সড হয়নি বা সময় এখনও হয়নি, মোটামুটি ডিসেম্বর জানুয়ারি নাগাদ রেজাল্ট আউট হবে, তারপরেই রিনুয়াল দেওয়া হবে। রিনুয়াল দেওয়ার কমপ্লিট করার পরেই তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ বা যা যা হওয়ার সেই প্রসেসগুলো হবে। অতএব রিনুয়ালটা নিয়ে তোমরা চিন্তা করো না, রিনুয়াল দেওয়া হবেই। যেহেতু একটা কন্টিনিউয়াস রিনুয়াল হবে, যেহেতু এবছর যারা পরীক্ষা দেবে পার্ট ওয়ান তাদের একটা রিনুয়াল, এবং যারা অলরেডি পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছে পার্ট টু দেবে তাদের জন্য রিনুয়াল। কারণ রিনুয়ালটা না করে তোমরা পার্ট টু এক্সাম দিতে পারবে না। এবং দেখো, যারা রিনুয়ালটা এখনও করনি, তাদের পেপার নেই বলে তারা বইও কালেকশন করতে পারছে না, এটা একটা অসুবিধা। ওই জন্য আগে বলি যে যারা নতুন পার্ট ওয়ান পরীক্ষা দেবে এখনও দাওনি, তাদের জন্য বলি একটু রিনুয়ালটা এলে তোমরা রিনুয়ালটা করে নাও। তাহলে কি হবে, তোমরা পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি বইটা তুমি কালেক্ট করতে পারবে। যদি তোমার রিনুয়ালটা না করে থাকো তখন তোমাকে বইটা ইউনিভার্সিটি দেবে না। অতএব সেই কারণে বলে রেখে একটুখানি রিনুয়ালটা করে নাও, যারা নতুন পার্ট ওয়ান পরীক্ষা দেবে তারা, এবং যারা পার্ট টু দেবে, যারা পার্ট ওয়ান দিয়ে দিয়েছে তারা তো রিনুয়াল করার জন্য অনেকে উদ্গ্রীব হয়ে আছো, সেই জন্য আমাকে জানতে চেয়েছো। এই একটা প্রথম প্রশ্ন এলাম। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার এক্সাম কি উইথড্র করা যায়। এক্সাম উইথড্র মানে প্রশ্নটা আমি প্রথম বুঝতে পারিনি, কিন্তু অনেকেই বিষয়টা বুঝিয়ে আমাকে বলেছো, বুঝিয়ে মানে বিষয়টা বলেছো, জানিয়েছো যে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে ভালো রেজাল্ট হবে না, তাই এক্সাম কি উইথড্র করা যায়। দেখো, এক্সাম উইথড্র করা যায় না, এই মুহূর্তে করা যায় না। তুমি যদি এক্সাম দেওয়ার, পরীক্ষা দেওয়ার 15 দিনের মধ্যে তুমি ইউনিভার্সিটিকে জানাতে যে এক্সামটা ক্যান্সেল করে দিন, আমি এবছর পরীক্ষা দিতে পারছি না, যদি খারাপ রেজাল্ট নিয়ে রেজিস্টার হয়ে যায় মার্কস, তাহলে সেই খারাপ রেজাল্টেই তোমাকে রাখতে হবে। ধরো তুমি 41% নাম্বার পেলে, সে এক্সাম্পল, ওই 41% নাম্বার নিয়ে কিন্তু তোমার সারা জীবন বহন করতে হবে। ওই নাম্বারটা আর তুমি চেঞ্জ করাতে পারবে না। তাই বুদ্ধিমানের কাজ হবে, যারা প্রথম প্রথম এবছর যারা পার্ট ওয়ান তাদের জন্য বলছি, যদি রেজাল্ট কোনো কারণে খারাপ হয়, ধরো মনে করছো পরীক্ষা দিয়ে খুব একটা ভালো রেজাল্ট হবে না, সেক্ষেত্রে তুমি কন্ট্রোল অফ এক্সামিনেশনকে মেল করে বলতে পারো বা জানাতে পারো যে তুমি পরীক্ষা ক্যান্সেল করতে যাও। সেই ক্যান্সেলেশন হলে তোমার পরীক্ষার খাতা দেখা হবে না, তোমাকে রেজাল্ট বার করা হবে না, সেখানটা অ্যাবসেন্ট থাকবে। অতএব সেই কাজটা কিন্তু আগে থেকেই করা ভালো। এতদিন পরে সে পরীক্ষাতে, এতদিন পরে সে অনেকে ঘুম ভেঙেছে তোমাদের এবং তোমরা বলছো যে স্যার হয়তো ভালো রেজাল্ট হবে না। সেই জন্যই তো আমি আগের ভিডিওতে বলেছি, যদি তোমাদের ভালো রেজাল্ট না হয়, ওই জাস্ট এরকম বহু স্টুডেন্টকে দেখেছি তারা হারিয়ে গেছে, মানে ওই জাস্ট পাস করেছে 40% নাম্বার নিয়ে, না হবে না যোগ্যে কোনো কিছু কাজে লাগেনি, পরবর্তীকালে সে অন্য কাজ করতে বাধ্য হয়েছে। অতএব তোমাদের যে মনের স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করতে গেলে কিন্তু রেজাল্টটা ভালো করতে, এবং রেজাল্টটা ভালো করা মানে জাস্ট পাস করে গেলাম, যারা মনে করছে ওই পাসটুকুই দরকার তার ঠিক আছে, তাদের কিছু করার দরকার নেই। কিন্তু যারা মনে করছে একটুখানি এগোবে জীবনে, তোমরা পিএইচডি করবে, ভবিষ্যতে আর ভালো রেজাল্ট করবে, অন্য জায়গায় পড়বে বা চাকরি বাকরির জন্য অ্যাপ্লিকেশন করবে, সেটা তোমরা করতে গেলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আর ভেবো না যে চাকরি চলে গেছে, ভালো ছেলে মেয়েদের জন্য চাকরি সবসময়ই আছে। আমাকে রেফারেন্স করবে, আমি তোমাকে বলে দেবো যে কীভাবে প্রাইভেট স্কুল হচ্ছে এখনও ইন্ডিয়াতে, এখনও তোমার 1000-এর ওপর স্কুল অ্যাফিলিয়েশনের জন্য বসে আছে, সিবিএসসি আইসিএসসি স্কুল, যে তারা তো মানে নিউ দিল্লিতে অ্যাফিলিয়েশনের জন্য তারা বসে আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। তোমরা টাইমস অফ ইন্ডিয়া একটা পত্রিকা আছে, সেটা তোমরা দেখতে পারো, ওখানে অ্যাসেন বলে একটা পেপার বেরোয়, একটা পেজ বেরোয়, সেই পেজে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন, অনেক স্কুল, টিচিং, ইউনিভার্সিটি টিচিং, এরকম তুমি অনেক কিছু দেখতে পারো, যেখানে প্রাইভেট স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে যারা ভালো রকম স্যালারি দেয়। যদি ভালো পড়াশোনা করো, পিএইচডি করো, সেখানেও চলে যেতে পারো।
এই আমরা পদ্ধতিগুলো বলে দেবো। অতএব রেজাল্ট যারা করতে এসছো তারা পরিশ্রম করো, পড়াশোনা করো, পিএইচডি করো। কিন্তু যারা জাস্ট কোনো রকম রেজাল্ট করবে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মনে করছে রেজাল্ট করবে অথচ পড়াশোনা করছো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি দুটো কথাই বললাম, একটা হচ্ছে তোমার রিনিউয়ালের কথা বলে দিলাম, একটু সিরিয়াস হও পড়াশোনার জন্য, এবং দ্বিতীয় কথা বললাম, অনেকে তোমরা এক্সাম ক্যান্সেলেশন করতে চেয়েছো এতদিন পর, রেগুলেশন নেই, তোমাকে ওই রেজাল্ট নিতে হবে। যদি কোনো কারণে তোমার 40% রেজাল্ট হয়, 40% নিয়ে তোমাকে হোল লাইফ চলতে হবে, আর কোনোদিন এই রেজাল্টটা করা যাবে না। একবার যেটা রেজাল্ট রেজিস্টার হয়ে যাবে সেটা তোমার হয়ে গেল। আর বছর চলে যাচ্ছে, তুমি তো লস করছো। যদি মনে করো না আবার ক্যান্সেল করে একটা ইউনিভার্সিটি ভর্তি হবে, সেটা তো তোমার যাওয়া লস, আলটিমেট লস। অতএব সেটা করো না। আমি দুটো প্রশ্ন আজকে উত্তর দিয়ে দিলাম। একটুখানি তোমরা সচেতন হও, ভালোভাবে চিন্তা করো, যাতে করে তোমরা রেজাল্ট করতে পারো। রেজাল্ট করার ইচ্ছা আছে অনেকের, কিন্তু পরিশ্রম করার ইচ্ছা নেই, এই দুটো মিলছে না। এটা আমি দেখেছি। আমি তো বহুদিন ধরে পড়াচ্ছি, ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেক দিন রাতে ক্লাস হয়। আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স যারা অনলাইনে ক্লাস নেয়, আমি দেখেছি, তাদের রিভিউ আমি নিই, এবং আমার নিজেও ব্যক্তিগত রিভিউ আছে। সবাই ঠিকঠাক পড়াশোনা করো না। যদি পড়াশোনা ঠিকঠাক করতে, তাহলে রেজাল্টের এই অবস্থা হতো না। এবার তোমরা দেখতে পাবে, আমরা তো গতবার দেখেছি, আমি একটা ভিডিও কদিন আগে দিয়েছি, তোমরা দেখেছো। তাতে আমি বলেছি যে রেজাল্ট কমন রিভিউ, যদি দেখো যে পেপারগুলো কমনলি খারাপ হচ্ছে সেগুলো আমি বলে দিয়েছি। এটা কন্টিনিউয়াস ইয়ার ধরে খারাপ, মানে ধরো 2015, 16, 17, 18, 19 কন্টিনিউ, মানে কন্টিনিউভাবে ওই পেপারগুলোতেই খারাপ। তার মানে ওই পেপারটা ঠিকঠাক পড়ো না। বাকি পেপারগুলো কোনো রকম বানিয়ে এদিক ওদিক করে লিখে দাও, ওই 40%, 45% নিয়ে পাস করে যাও, ওই পেপারটা আটকে যাও। ওই পেপারগুলো আমি বলেছি এর আগে। অতএব একটুখানি সিরিয়াস হও, পড়াশোনা করছো না ঠিকঠাক, এটা আমি বুঝতে পারছি, একটু পড়াশোনা করো। আর যারা পড়াশোনা করে তাদের আমরা অ্যাপ্রিসিয়েট করি, বারবার বলি, যারা খাটছে পরিশ্রম করছে তাদের আমরা অ্যাপ্রিসিয়েট করি, বলিয়ে তাদের হেল্প করার চেষ্টা করি। অনেকে তোমরা করছো না, তার ফলে রেজাল্ট পাচ্ছ না, এবং রেজাল্ট বেরোনোর পর অসংখ্য সমস্যা। রেজাল্ট বেরোনোর পর তোমরাই হোয়াটসঅ্যাপ করবে, স্যার ভালো রেজাল্ট হলো না, স্যার ইউনিভার্সিটি ভালো করে খাতা দেখেনি, হ্যানা ত্যানা। এটা ইউনিভার্সিটির দোষ নয়, তোমাদের দোষ, তুমি ভালো করে পড়োনি। হয়তো দু একটা কেসে হতে পারে, হয়তো তুমি ভালো লিখেছো, ভালো নম্বর পাবনি, তার জন্য তো তোমার রিভিউ আছে, তুমি তার জন্য তোমার আরটিআই আছে, আরটিআই করে তুমি খাতা বার করে দেখো যে তুমি ঠিক না অন্য কেউ ঠিক, ইউনিভার্সিটি ঠিক, দেখে না, অসুবিধা কী আছে। অতএব এইটা করো না, ভালো করে পড়ো। নিজের কাছে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। যদি তুমি ভালো করে জীবনে দাঁড়াতে যাও, ভালো ছেলেমেয়ের জন্য চাকরি বাকরি সব এখন আছে। তুমি একটুখানি মাথার বুদ্ধিটা খাটাও, ভালো করে পড়াশোনা করো। আর এখনই যারা এতদিন পরীক্ষা হয়ে গেছে, 15 ডেজের মধ্যে না হলে আর এক্সাম ক্যান্সেল করা যায় না। তোমার পেপার যেটা খারাপ হয়েছে সেটা তোমাকে এখন তোমার বাধ্য তুমি নিতে, সেটা পার্ট 2-তে যাতে না হয় তার সেটা চেষ্টা করা। যারা পার্ট 1 এখন পড়ছো তারা কিন্তু সিরিয়াস হবে ব্যাপারগুলো নিয়ে, বারবার বলছি। আজকে কথাটা ভালো লাগবে না, পরে যখন তোমরা রেজাল্ট বেরোনোর পর আমাকে যোগাযোগ করবে, আমি এই ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো, যেটা আমি কতবার তোমাদের বলেছি, লাখবার বলেছি, তোমরা ভালো পড়াশোনা করো। ঠিকঠাক তোমরা করছো না, সেই কারণে সমস্যাটা হচ্ছে। অতএব একটুখানি মেনটেন করে চলো, ভালো রেজাল্ট করার জন্য এই কথাগুলো শুনতেই হবে। আজকে স্যারেদের কথা খারাপ লাগছে, পরে কিন্তু ভালো লাগবে। ওই জন্য বলছি একটুখানি এগিয়ে এসো, পড়াশোনা করো, যেটুকু হেল্প দরকার আমরা তো করে দিচ্ছি, যোগাযোগ করো। যারা ভালো ছেলে মেয়ে তারা করছে, তাদের জন্য এই ভিডিও নয়। যারা পড়াশোনা করতে চাইছো না, আমরা দেখছি, ক্লাসে পড়িয়ে তো দেখছি, নতুন নতুন ডেমো ক্লাস হচ্ছে, সেখানে দেখছি কেউ কিচ্ছু প্রিপারেশন নাওনি। এমন স্টুডেন্ট আছে যারা প্রিপারেশন একদম স্টার্টই করনি। এরপর কি করে তোমরা পরীক্ষা দেবে? আর তো 4-5 মাসের মধ্যে পরীক্ষা। এপ্রিলে যদি মে মাসে যদি পরীক্ষার সময় আছে কই হাতে আর। যাকে ঠিক আছে, আমি আর বেশি কিছু বললাম না। তোমরা একটু প্রিপারেশন নাও, আর রিনিউয়ালটা জেনে রাখো, আফটার দ্য রেজাল্ট বেরোবে, এবং রিনিউয়ালের সঙ্গে সঙ্গে তোমরা রিনিউয়ালটা কমপ্লিট করে নেবে। অবশ্যই পার্ট 1 এবং পার্ট নিউ পার্ট 2 যারা, তারাও রিনিউয়াল দেবে, এবং যারা এবছর পরীক্ষা দাওনি তারাও রিনিউয়ালটা দিয়ে দাও। অতএব এই বলে আমার ভিডিও শেষ করছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করছো না, অসংখ্য প্রশ্ন করছো চ্যানেল নিয়ে, এবং চ্যানেল নিয়ে তোমার সাবস্ক্রাইব, বন্ধু বান্ধব কাছ থেকে নাম্বার পাচ্ছ যে এই স্যারের সঙ্গে যোগাযোগ করো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখো তোমাদেরই উপকার হবে। তোমরা বেল নোটিফিকেশন করে দাও, দেখো সব ভিডিও তোমাদের কাছে যাবে, তুমি কাউকে জানতে হবে না। ঠিক আছে, ওকে বাবা, ছাড়ছি, ভালো থাকো।